পুরো ফ্যামিলি একই রকম, যেরকম ওর বাবা সেরকম মামুন। ওর বাবা কিন্তু আমার সাথে আমাকে ব্যাড টাচ করার চেষ্টা করছে, ইভেন আমাকে আমার টাকারও লোভ দিচ্ছে যে তুমি যদি আমার সাথে থাকো আমি তোমার টাকা দিব। উনি আমাকে বলছে যে আমি মরার পরে তুমি আমার বাসা থেকে যাবে না, প্রয়োজনে আমি তোমার জমি লিখে দেবো। আমাকে একটা কত বড় খারাপ মানুষ, ও আমাকে জমির লোভ দেখায়। পরে ওনার বোনও তো, মামুনের বোনও আমাকে মারতো। কালকে সামান্য একটা বিষয় নিয়ে রুটি ঠান্ডা হয়ে গেছে, রুটি বানাইছি, এটা নিয়ে আমার মারছে। পরে কালকে কিন্তু আমি থাকাকালীন সময়েও ওর উপর অনেক টর্চার করতো, যেটা আমি প্রোটেক্ট করতাম। আমার মামুনকে বলতাম যে এগুলো কোন ধরনের, মানে ওর ফ্যামিলিতে ভাইয়া শুরুই হয় সকাল মারামারি, ঝগড়া, অশ্লীল কথা, এগুলো দিয়ে ওর ফ্যামিলিতে মানে সকালটাই শুরু হয় ওর পরিবারের এইসব দিয়ে। তো এই মেয়েটাকেও অনেক খাবারের কষ্ট দিত, এই মেয়েটাকে আমি যখন খাবার খাইতে বসতাম আমারে বলতো আমি বেশি খাই। আমার চেয়ে মানে যে মামুন ভাইয়ের যে বোন আছে মরিয়ম, এ আমার বলতো আমার চেহারা নাকি গরুর মতো, আমি নাকি গরুর মতো দেখতে। ভাবিকে কিন্তু অনেক মারতো, যে আপনারা দেখছেন ভিডিও, যেরকম মারছে আমি নিজের চোখে দেখছি। যে উনি ভাবি যে বের হবে, উনি মেন গেট লক করে বাইরে যাইতো গা। আচ্ছা, মোহনা ওই বাসা থেকে চলে আসার পর থেকে মামুন কি করেছে, কি জানে? তো অনেক মেয়ে আসছে বাসায়, অনেক মেয়ে আসছে। একদিন আসছিল 2টা, ওরা প্রায় 2-3 ঘন্টা তো ছিল, সে তারপর চলে গেছে। আবার আর একটা মেয়ে আসছিল প্রায় বিকাল 4টার দিকে আসছে একদিন। পরের দিন সারাটা রাত ছিল ভাইয়ের বেডরুমে। পরের দিন সকালে গেছে। মেয়েটার একটা বেবি আছে, 19 সকালে। দেখেছো? হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি, আমার সামনে বসে গাঁজা খেয়েছে। যে আমাকে যে টর্চার করে, ওনার বাপ যে আমাকে এরকম মানে করে, এরকম আমার সাথে এরকম যে ব্যবহার করে, আমি না এগুলো আর মানে সহ্য করতে পারতেছিলাম না। এতদিন তো আপনারা বলবেন যে এতদিন বলো নাই কেন, আমার সাথে এগুলো প্রায় অনেক দিন হয়েছে। আপনারা বলবেন এতদিন বলো নাই কেন, কারণ এতদিন আমি সেরকম সুযোগ পাই নাই বলার মতো। আর কালকে যে মামুনের মায়ে প্রায় 3-4 দিন আগে দেশে গেছে, আর কালকে গেছে ওনার বোন। গতকালকে আসলে ওই স্পেসটা পেয়েছে, কারণ পাশে কেউ ছিল না, তো ওইভাবে সুযোগটা পেয়েছে বের হওয়ার জন্য। ও আমাকে বের হয়ে ফোন দিয়ে বলতেছে যে ভাবি আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, আমাকে একটু মানে বাঁচান, আমি আপনার কাছে আসতে চাই। তখন আমি স্বাভাবিকভাবে আমার এখানে যেহেতু ছিল এতদিন একটা কাজ করছে, আমি বলছি আসো। আসার পরেও আমাকে এই ধরনের কাহিনী সবকিছু বলছে যে বাবা এরকম ব্যাড টাচ করতো প্রায়ই। তারপর হচ্ছে আমি যেটা দেখতাম, ওকে তো খাবার টাবারের কষ্ট দিত। আমি থাকা অবস্থায় এরকম মানে করতে পারতাম না, বাট আমি আসার পর থেকে আমাকে ওখানে মানে শুধু ভাবি আমার ভালোবাসতো, একমাত্র উনি ছিল যে। আর আমি ওনার থাকাকালীন এই জন্য আমি থাকতে পারছি, না হলে আমি ওই বাসাতে আমি কোনো সময় থাকতে পারতাম না। আচ্ছা, আপনি বলতেছেন যে মামুনের বাবা আপনাকে ব্যাড টাচ করতে, এটা কি কোনো প্রতিবাদমূলক কোনো কিছু করা হয় নাই কখনো? না। কেন করা? ও কমপ্লেইন করেছিল ওনার মাকে বলছি, আমি ওনার মাকে বলছি, ওনার মার সামনে আমি আর ওনার মা এক জায়গাতে ঘুমায় আছি। ওনার মা যে সজাগ, ওনার সামনে যে আমরা ব্যাড টাচ করছে, আমি যে ওনাকে ডাক দিছি, উনি সজাগ, তারপরে ওনার কোনো উত্তর দেয়নি।